Congratulations to my dear students. আজকের যে ক্লাস সে ক্লাসটা হচ্ছে গণিতের উপরে ক্লাস এবং বিষয় হচ্ছে দ্বিঘাত সমীকরণ ও তার সমাধান। আমরা আজকের এই ক্লাসে জানবো দ্বিঘাত সমীকরণ কি এবং দ্বিঘাত সমীকরণের কিভাবে সমাধান করা যায়। অ্যালজেব্রা চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, ক্লাস 10 একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে গণিতের দ্বিঘাত সমীকরণ এবং এই দ্বিঘাত সমীকরণের সমাধান করার জন্য যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতি নিয়ে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কারণ স্কিপ করলে মূল্যবান অংশ মিস করে যাবে, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। আর যারা তোমরা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো তাহলে শুরু করা যাক আজকের যে ক্লাস, গণিতের ক্লাস দ্বিঘাত সমীকরণ ও তার সমাধান। তার আগে আমরা জানবো কি দ্বিঘাত সমীকরণটা কি, কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি। দ্বিঘাত সমীকরণ যে সমীকরণে x চলরাশির সর্বোচ্চ ডিগ্রি 2 হবে, আমরা তাকে কি বলবো, দ্বিঘাত সমীকরণে x এর ঘাত হবে 2, তাই না? আমি যদি বলি এখানে x এর ঘাত বলে x স্কয়ার, x টু দি পাওয়ার 2, x এর সর্বোচ্চ ডিগ্রি কত হবে, 2 হবে। তাহলে যে সমস্ত চলরাশিগুলার ঘাত 2 অর্থাৎ চলরাশির ডিগ্রি 2 হবে, আমরা তাকে কি বলবো, দ্বিঘাত সমীকরণ। এবং এই সমীকরণগুলোকে সমাধান করা হয়। সমাধান করার অর্থ কি, সে আননোন নম্বরের যে আননোন সংখ্যাটা আছে তার মান নির্ণয় করা। আমরা যখন দ্বিঘাত সমীকরণ সমাধান করব তখন দ্বিঘাত সমীকরণের আমরা দুটো মান পাবো, অর্থাৎ x এর আমরা দুটো মান পাবো এবং এই দুটো মান একই সঙ্গে ধনাত্মক এবং ঋণাত্মক হতে পারে, পজিটিভ এবং নেগেটিভ হতে পারে। এবং আর কি আমরা কি জানি, x যেহেতু একটা চলরাশি, এর মান কিন্তু পরিবর্তনশীল। তাহলে দ্বিঘাত সমীকরণের প্রধান বিষয় হলো যে সমীকরণে x এর সর্বোচ্চ ডিগ্রি 2, তাকে আমরা কি বলবো, দ্বিঘাত সমীকরণ। এবং দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ ফর্মুলা বা আকার আমরা দেখতে পাই, সেটা কি দেখো, ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a ইজ নট ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ রূপ তাহলে কি, ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a ইজ নট ইকুয়াল টু 0। এখানে দেখো x স্কয়ারের সহগ কিন্তু a, কন্ডিশন একটাই যে x স্কয়ারের সহগ কোন অবস্থাতে শূন্য হবে না। কারণটা কি, x স্কয়ারের সহগ যদি শূন্য হয়ে যায় তাহলে এই সমীকরণটা দ্বিঘাত থাকবে না। সেই কারণে শর্তটা কি, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, যেখানে a ইজ নট ইকুয়াল টু 0। এখানে দেখো a b c এর মানগুলা জানা, এর মান কত হতে পারে সেটা আমাদের কাছে জানা থাকবে। তাহলে আননোন নম্বর কোনটা, এই যে x চলরাশি। আমরা যখন এই দ্বিঘাত সমীকরণের সমাধান করব তখন এই x চলরাশির মান বার করতে হবে এবং এর দ্বিঘাত সমীকরণে যেহেতু দুটো বীজ থাকে সে কারণে দ্বিঘাত সমীকরণে x এর মান আমরা দুটো বার করব। তাহলে দ্বিঘাত সমীকরণের যে সাধারণ ফর্মুলাটা কি বললাম, ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a ইজ নট ইকুয়াল টু 0, a কোন অবস্থাতেই শূন্য হবে না, আর সিটা কি, ধ্রুবক কোন সংখ্যা হতে পারে, তাই না? এবার এই দ্বিঘাত সমীকরণকে 4 রকম উপায়ে কিন্তু কি করা যায়, সমাধান করা যায়। 1 নম্বর কি, ফ্যাক্টরাইজিং করা। নাম্বার 2, দ্বিঘাত সমীকরণের সূত্র ব্যবহার করা। দ্বিঘাত সমীকরণের কিছু সূত্র আছে, সেই সূত্র ব্যবহার করেও আমরা দ্বিঘাত সমীকরণের সমাধান বার করতে পারি। আর একটা কি, স্কয়ার তৈরি করার পদ্ধতি, স্কয়ার বানানোর পদ্ধতিতে আমরা দ্বিঘাত সমীকরণের x এর মান কিন্তু বার করতে পারি। আর একটা কি, আর একটা হচ্ছে গ্রাফিং পদ্ধতি, শিকড় খুঁড়ে বের করার পদ্ধতি, যাকে আমরা কি বলছি, গ্রাফিং পদ্ধতি। এই 4টে পদ্ধতিতে কি হচ্ছে, দ্বিঘাত সমীকরণের সমাধান করা যায়, x এর মান বার করা যায়। এই 4 রকম
পদ্ধতি। চলো আমরা দেখা যাক যে আমি এখানে চারটে দ্বিঘাত সমীকরণ নিয়েছি, এই চারটে দ্বিঘাত সমীকরণের সমাধানের এখানে ফ্যাক্টরাইজিং প্রসেস আছে, এখানে সূত্র ব্যবহার করা হয়েছে এবং স্কয়ার তৈরি করে দেখানো হবে। তাহলে তোমাদের কাছে বিষয়টা দ্বিঘাত সমীকরণের যে সমাধান কি করে করতে হয় এই বিষয়টা তোমাদের কাছে খুব পরিষ্কার হয়ে যাবে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো এখানে আমি 1 নম্বর কি নিয়েছি, একটা x² - x - 6 = 0। আমি কি নিয়েছি দেখো 1 নম্বর উত্তরটা যদি আমরা করি ছিল কি x² - x - 6 = 0। দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের মানটা সমান 0। আমরা যখন সমাধান করব তখন প্রথম কাজ হবে, দেখো এই যে ইকুয়েশন চিহ্ন আছে তার ডান দিক এবং বাম দিক, এই দিকটাকে আমরা কি বলবো, এই দিকটাকে আমরা কি বলবো, অবশ্যই কি বলবো, ডান দিক বলবো, ডান। আর এই দিকে অংশটাকে আমরা কি বলবো, বাম। তো আমার প্রথম কাজ হবে কি, দ্বিঘাত সমীকরণে এই যে পদগুলো, এই যে x² - x - 6 অন্য কোনো সংখ্যা হতে পারে, এই পদগুলোকে আমাকে সমস্ত বাম দিকে রাখতে হবে। এটা প্রথম কাজ। যখন আমরা ফ্যাক্টরাইজিং করব বা কোনো সূত্র অ্যাপ্লাই করব তখন প্রথম কাজ হবে দ্বিঘাত সমীকরণের সমস্ত পদগুলোকে বাম দিকে আনা। ডান দিকে কি হবে, =0। এই ফর্মে আমি প্রথমে সাজাবো, এই ফর্মে আমি সাজাবো, সমস্ত পদগুলো চলে আসবে বাম দিকে এবং ডান দিকে শুধু 0 থাকবে। এবার দেখো x² - x - 6 = 0। আমরা এটাকে যদি ফ্যাক্টরাইজিং করি তাহলে কি হবে, আমরা যতক্ষণ ফ্যাক্টরাইজিং না করব আমরা কিন্তু গুণফল আকারে পাবো না। আর গুণফল আকারে যদি না পাই এই দ্বিঘাত সমীকরণকে আমরা কিন্তু x এর মানটা বার করতে পারবো না। দেখো কি করে করা যায়, আর যখন আমরা সমীকরণের সমাধান করব তখন অর বা অথবা কথাটা লিখবো, এটা কিন্তু মনে রাখবে। দেখো এখানে মিডল টার্ম ফ্যাক্টরাইজিং করি, এখানে মিডল টার্ম কি আছে, x আছে, -x, x এর সহগ 1 -1। এখানে দেখো x² এর সহগ কত আছে, 1 আছে। এখানে ধ্রুবক সংখ্যা কত আছে, 6। এই 6 আর এই ধ্রুবক 1 গুণ করলে কত হয়, 6 গুণ 1 = 6। এই 6 কে আমাকে ভেঙে -1 করতে হবে। দেখো 6 কে আমরা ভেঙে কি -1, দেখো 6 কে আমরা যদি ভাঙি এভাবে করা যায় তাহলে 3 -3 + 2, দেখো -3 + 2 তাহলে -1 চলে আসছে। এবার এর সঙ্গে 84টা যোগ করলেই হবে, তাই না? আমি এভাবে ফ্যাক্টরাইজিং করব, তোমরাও করবে। এবার এর সঙ্গে x টা আমরা যোগ করে দেবো, কারণ x যেহেতু 84 এর মানটা আমাকে বার করতে হবে, অতএব এই 84টাকে এর সঙ্গে যুক্ত করতে হবে। করো, অর x² কি লিখ, -3x + 2x - 6 = 0। অর এবার দেখো x² - 3x, এই দুটো পদ থেকে একটা কমন নেব, এই দুটো পদ থেকে একটা কমন আমাকে নিতে হবে। দেখো এখানে x² আছে, এখানে 3x আছে, কমন কি আছে, x নাও, x কমন নিলে এখানে আরেকটা x থাকলো আর এখানে -3 থাকলো। অনুরূপ ভাবে আবার এই দুটো থেকে একটা কমন নেব, এখানে দেখো 2x আছে, এখানে -6, তাহলে কমন একটা সংখ্যা চলে আসছে কি, 2 + 2, 2 কমন, এখানে কি থাকলো, x - 3 = 0, তাই না? এবার দেখো এই টোটালটা থেকে x × x - 3 + 2 × x - 3 = 0, টোটালটা থেকে কমন কোনটা আসছে, x - 3। দেখো অর x - 3 কমন চলে আসছে কি, এখানে x থাকলো, এখানে +2 = 0। এবার দেখো আমি এটা গুণফল আকারে পেয়ে গেছি, তাই না, যে x - 3 × x + 2 = 0। এর অর্থটা কি, এখানে দুটো রাশি যেহেতু গুণফল 0, অবশ্যই এদের মধ্যে যে কোনো একটা অবশ্যই 0 হবে, হয় x - 3 = 0
অথবা x প্লাস 2 সমান 0। এবার দেখো x x মাইনাস 3 এটা সমান যদি 0 হয় তাহলে এখানে x সমান কত হবে? x সমান 3, পক্ষান্তর করলে মাইনাস 3টা প্লাস 3, আরটা কি আছে? x প্লাস 2, x প্লাস 2 সমান 0। আর তাহলে এখানে কি হচ্ছে? x সমান মাইনাস 2। তাহলে আমি x এর মান কি পেলাম? 3 আর মাইনাস 2। আমরা এভাবে কি করলাম? ফ্যাক্টরাইজিং প্রক্রিয়াটা চালু করলাম, তাই না? তাহলে এই আমরা কি x এর মান পেয়ে গেলাম। একই ভাবে দেখো পরের যে বাক্যটা আছে, পরের যে দ্বিঘাত সমীকরণটা আছে সেটা কি দেখো? x স্কয়ার প্লাস 3x সমান 10। নিয়মে কি বলেছি? সমস্ত পদগুলোকে যে কোনো এক সাইডে করব। আমরা কোন দিকে করব? বাম দিকে করব। তো এখানে কি করব? x স্কয়ার প্লাস 3x মাইনাস 10 সমান 0। আমরা এটাকে জাস্ট এইভাবে লিখে নেব, তাই না? তাহলে একই নামে x স্কয়ার প্লাস 3x সংখ্যাটা বাঁ দিকে মাইনাস 10 সমান 0, তাই না? তাহলে তোমরা এটাকে একই নিয়মে ফ্যাক্টরাইজিং করবে, যেটা একটু আগে করা হলো। এখানে দেখো x এর সহগ 1, এখানে 10 আছে, এখানে আমাকে মিডল টার্ম করলে এখানে কত আছে? প্লাস 3। তাহলে আমাকে 10 কে ভেঙে দিলে প্লাস 5 মাইনাস 2, তাহলে 3 চলে আসছে। এটা তোমরা নিজেরাই করবে, এটা বাড়ির টাস্ক দেওয়া থাকলো। এবার দেখো একটা দ্বিঘাত সমীকরণ সূত্রকে কি করে বার করা হয় এবং সূত্রটা অ্যাপ্লাই করেও দ্বিঘাত সমীকরণের সমাধান করা যায়। দেখো এখানে 3 নম্বরটা একটু লক্ষ্য করো। এখানে কি আছে? x স্কয়ার মাইনাস 16 সমান 0। দেখো কি আছে? x স্কয়ার মাইনাস 16 সমান 0। দেখো অর এখানে x স্কয়ার। এবার দেখো আমরা 16টাকে কি করছি? 4 স্কয়ার ইজ ইকুয়াল টু 0, তাই না? এবার দেখো এই যে অংশটা x স্কয়ার মাইনাস 4 স্কয়ার, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা সূত্র আছে, তাই না? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। করো। তাহলে এখানে a প্লাস b, এখানে a বলতে x প্লাস b বলতে 4, তাহলে x প্লাস 4 ইন্টু x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, তাই না? একই নিয়মে তাহলে x প্লাস 4 সমান 0 হবে। x প্লাস 4 সমান যদি 0 হয় তাহলে অতএব x সমান কত হবে? মাইনাস 4। আবার দেখি কি আছে? x মাইনাস 4 সমান 0 হলে অতএব x সমান কত হবে? এখানে প্লাস 4। এখানে x এর মানটা কি বললাম? মাইনাস 4 এবং প্লাস 4। এখানে কি করলাম? দ্বিঘাত সমীকরণে দ্বিঘাতের যে সূত্র আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, সেই সূত্রটা কিন্তু আমরা অ্যাপ্লাই করলাম এবং খুব সহজে আমরা কিন্তু মানটা বার করলাম, তাই না? তাহলে ফ্যাক্টরাইজিং করে আমরা কি করছি? দ্বিঘাত সমীকরণের সমাধান করছি। তারপর কি করছি? দ্বিঘাত সমীকরণের যে সূত্র আছে, এই যে আমরা এখানে কোন সূত্রটা ব্যবহার করলাম? a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই সূত্রটা বার করে কিন্তু আমরা x স্কয়ার মাইনাস 16 সমান 0 এই দ্বিঘাত সমীকরণটার সমাধান বার করলাম, তাই না? এবার দেখো এই 4 নম্বরটা একটু ফলো করে। 4 নম্বরটা এখানে দেখো আমি কি লিখেছি? x কিউব সমান x স্কয়ার, x কিউব সমান x স্কয়ার। এটাও কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ। x কিউব সমান x স্কয়ার কেন? এবার তুমি প্রশ্ন করতে পারো এখানে x এর সর্বোচ্চ ঘাত 3, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ কেন হচ্ছে? একটু বিশ্লেষণ করলে তোমরা কিন্তু ব্যাপারটা বুঝতে। এটা আমি বিশ্লেষণ করি, x স্কয়ারটাকে যদি বাঁ দিকে নিয়ে চলে আসে তাহলে কি হবে দেখো তো? তাহলে এটা কি হয়ে যাচ্ছে? x কিউব মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু 0 চলে আসছে অবশ্যই, তাই না? x কিউব সমান x স্কয়ার, আমি জাস্ট কি করছি? x স্কয়ারটাকে বাঁ দিকে নিয়ে চলে আসলাম, তাহলে কি হয়ে গেল? x কিউব মাইনাস x স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এবার দেখো এই দুটো থেকে তো একটা কমন যাচ্ছে, কি? x স্কয়ার, তাই না? কি কমন নেব? দেখো x স্কয়ার কমন, এখানে কি পড়ে থাকলো? x মাইনাস এখানে 1 সমান 0। তাহলে x স্কয়ার সমান 0 আর x মাইনাস 1 সমান 0। x স্কয়ার সমান যদি 0 হয় তাহলে x সমান অবশ্যই 0 হবে, তাই না? আবার দেখো x মাইনাস 1 সমান 0, তাহলে এখানে x সমান কত হবে? 1 হবে।
তাহলে দ্বিঘাত সমীকরণের সমাধান করার জন্য এই যে চারটে উপায় কিন্তু বলা আছে, একটা ফ্যাক্টরাইজিং, দ্বিঘাত সমীকরণের সূত্র ব্যবহার করে, আর কি স্কয়ার তৈরি করে, একটা স্কয়ার পদ্ধতি তৈরি করে, আর কি শেষে গ্রাফিং পদ্ধতি। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফ্যাক্টরাইজিং পদ্ধতি। এই ফ্যাক্টরাইজিং পদ্ধতি তোমরা যদি ভালো করে মুখস্থ করতে পারো, সিস্টেমটা জানতে পারো, কি করে ফ্যাক্টরাইজিং করা হয়, কি করে মিডল টার্ম ফ্যাক্টরাইজিং করা হয়, এই প্রসেসটা, এবং এক্স স্কয়ারের সহগ এবং ধ্রুবককে গুণ করে কি করে মিডল টার্ম ফ্যাক্টরাইজিং করা হচ্ছে, এই স্টেপটা তোমরা যদি একটু ফলো করো, তোমরা কিন্তু খুব সহজেই এই দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারবে। এই চারটে যে পদ্ধতি, ফ্যাক্টরাইজিং পদ্ধতি, দ্বিঘাত সমীকরণের সূত্র ব্যবহার করে, আর কি স্কয়ার তৈরি করে, এবং গ্রাফিং পদ্ধতি, এই চারটে পদ্ধতি ব্যবহার করে তোমরা খুব সহজে কি করতে পারো, দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারবে, তাই না? তাহলে আশা করি আজকের এই ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। আর যদি তোমাদের কোনো অসুবিধা হয়, কোনো প্রশ্ন যদি থেকে যায়, অবশ্যই তোমরা আমার কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, আমি অবশ্যই রিপ্লাই করব। আর যদি আমার এই চ্যানেলের অন্যান্য যে ইংলিশ সাবজেক্ট এবং ম্যাথের অন্যান্য যে ক্লাসগুলো আছে, যদি তোমরা সেটা দেখতে চাও বা সেই ভিডিওগুলো দেখতে চাও, অবশ্যই আমার প্লেলিস্ট আছে, নলেজ হাব প্লেলিস্ট, সেখানে গিয়ে তোমরা সমস্ত আমার ভিডিওর প্লেলিস্টটা পেয়ে যাবে। সেখানে গিয়ে তোমরা আমার সমস্ত ভিডিও একসঙ্গে পেয়ে যাবে, তাই এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আবার একটা কথা বলছি, ম্যাথমেটিক্স এমন একটা সাবজেক্ট, ম্যাথমেটিক্স যত বেশি প্র্যাকটিস করবে, তোমার যে তীক্ষ্ণতা, সে তীক্ষ্ণতা তত বেশি বৃদ্ধি পাবে। আজকে যে দ্বিঘাত সমীকরণের সমাধানের যে উপায়গুলো আমি বললাম, যে ফ্যাক্টরাইজিং পদ্ধতি, দ্বিঘাত সমীকরণের সূত্র ব্যবহার করা, আর কি স্কয়ার তৈরি করা, এবং গ্রাফিং পদ্ধতি, চারটি উপায় কি করা হয়, দ্বিঘাত সমীকরণের সমাধান করা হয়, অর্থাৎ এক্স এর মান বার করা হয়। তোমরা তাহলে বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করবে। একমাত্র প্র্যাকটিসই পারে তোমাদেরকে অঙ্কের সম্পর্কে যে নলেজ, সে নলেজ সংগ্রহ করার জন্য একমাত্র প্র্যাকটিস দরকার। যত বেশি প্র্যাকটিস করবে, তোমার তত বেশি ম্যাথের উপরে মাস্টার হয়ে যাবে, ম্যাথমেটিশিয়ান হয়ে যাবে, রিয়েল ম্যাথমেটিশিয়ান হয়ে যাবে, তাই না? তার জন্য প্র্যাকটিস অবশ্যই দরকার। আর তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে, অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। এবং আবারও বলছি, যারা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। তাহলে আজকে ক্লাসে এই পর্যন্ত থাক, আবার অবশ্যই নেক্সট ক্লাসে অবশ্যই দেখা হবে এরকম গণিতের আরো গুরুত্বপূর্ণ সেকশন নিয়ে। আজকে এই পর্যন্ত থাক। দ্যাটস অল ফ্রম দি নলেজ হাব প্রো।